নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি হচ্ছে জলাবদ্ধতা। আর এই জলাবদ্ধতা নিরসনে বিএনপি নেতাদের প্রত্যক্ষ কোনো ভূমিকা পরিলক্ষিত হচ্ছিল না। জলাবদ্ধ এলাকায় সাধারণ মানুষজনের পাশে তাদের দেখা মিলছে না, শুধুমাত্র বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়ে তারা নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছিলেন। ময়লা দুর্গন্ধযুক্ত পানি তাদের গায়ে মাখছিলেন না। এই অবস্থা থেকে বেরিয়ে এসেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি যুগ্ম আহ্বায়ক মাসকুল ইসলাম রাজীব। তিনি নিজে সরেজমিনে গিয়ে ময়লা দুর্গন্ধযুক্ত পানিতে নেমে জনসাধারণের সাথে কথা বলেছেন, বিভিন্ন সমস্যা ভোগান্তির কথা শুনেছেন, সেই সাথে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন, যা এতদিন ধরে বিএনপি নেতাদের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছিল না। আসলে যে অবস্থায় আমরা এখানে আসলাম, দীর্ঘদিন ধরে আমরা শুনতেছি যে এই লালপুর এই জায়গাগুলি যারা স্থায়ী বাসিন্দা আছেন তারা অনেক দুর্ভোগ পোয়াচ্ছেন এই পানির কারণে। তাই আমি জেলা বিএনপির পক্ষ থেকে আজকে আমাদেরকে এখানে এসেছি যে আপনাদের সরজমিনে এসে আপনাদের অবস্থাটা কি অবস্থাটা সেটা পর্যবেক্ষণ করার জন্য। জানা যায় 5 আগস্ট ফতুল্লার বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন মাসকুল ইসলাম রাজীব। এ সময় পানিবন্দী মানুষের সাথে কথা বলেন রাজীব। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় ফতুল্লা এলাকার রাস্তাঘাট প্রায় সারা বছরই পানিতে তলিয়ে থাকে, আর বৃষ্টি আসলে কোনো বলারই অপেক্ষা থাকে না। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে তলিয়ে যায় পুরো এলাকা, বাসা বাড়িতে গিয়েও এই পানি উঠে। প্রতিবারের মতো এবারও গত কয়েকদিনের বৃষ্টিতে ফতুল্লা এলাকার রাস্তাঘাট, বাসাবাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান তলিয়ে গেছে। আসলে দীর্ঘ এই স্বৈরাচারী সরকার থাকার কারণে কোনো কাজই যে হয় নাই সেটারই আসলে বাস্তব প্রমাণ এখানে। দীর্ঘদিন যাবৎ যে অব্যবস্থা দুর্নীতির কারণে আজকে এই যুগে এই সময়ে নারায়ণগঞ্জের মতো একটি শিল্পাঞ্চলে এলাকার প্রসিদ্ধ একটা থানার এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এইরকম অবস্থা, এটা আসলে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে কত রকমের দুর্ভোগে এই জায়গার মানুষ পোহাতে হচ্ছে। ফতুল্লা, লালপুর, পৌষাপুকুরপাড়, আলামিনবাগ, সস্তাপুর, লালখা, দাপা, কুতুবপুর ও নন্দনলালপুর কোথাও হাঁটু পর্যন্ত, আবার কোথাও বুক পর্যন্ত ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি জমে উঠেছে। বৃষ্টি না থাকলে পানি কমতে শুরু করে, আবার অনেক সময় পানি সহজে নামে না। সেই সাথে কিছু কিছু রাস্তায় সারা বছর জুড়েই ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি জমে থাকে, যা এলাকাবাসীর জন্য ব্যাপক দুর্ভোগের সৃষ্টি করেছে। এই স্বৈরাচারী সরকার 1 বছর পার হয়েছে যে বিতাড়িত হয়েছে, তারপরও এই প্রশাসন এখন পর্যন্ত আপনাদের জন্য যতটুকু করার ততটুকু করতে পারে না, বিধায় আমরা নিজেরা লজ্জিত বোধ করছি। তা আমরা এসেছি যে আপনাদের এই দুঃখগুলি সরজমিনে পর্যবেক্ষণ করে আপনাদের সাথে আমরা যাতে জেলা প্রশাসনকে চাপ প্রয়োগ করে অবশ্যই অতি দ্রুত এই জায়গার মানুষজন এই পানির এই দুর্ভোগ থেকে যাতে রক্ষা পায় সেই ব্যবস্থাটা গ্রহণ যাতে খুব দ্রুতভাবে করা হয়, সেই জন্য আজকে আসলে আমরা এসেছি। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি অবশ্যই অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে, এবং আমরা যদি জাতীয়তাবাদী দল আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করে, অবশ্যই ফতুল্লা অঞ্চলের এই যে দুর্ভোগ, দীর্ঘদিনের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কাটিয়ে যাতে কোনো একটি স্বচ্ছ পরিকল্পনার মাধ্যমে যাতে এইরকম পানির অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই ব্যবস্থাটাই করব। তবে আমি আমাদের এই অঞ্চলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি বিনীত আহ্বান থাকবে যে এই যে মানুষ যে পারাপারের জন্য যে ভ্যান গাড়ি ব্যবহার করছে, আপনার নৌকা ব্যবহার করছে, এগুলি যাতে আরো একটু বেশি পরিমাণে স্বেচ্ছায় শ্রমের মাধ্যমে এই মানুষদের পাশে একটু থাকার চেষ্টা করবেন যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন। এবং এই জন্য যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বলবেন, আমরাও সেই সহযোগিতা করতে প্রস্তুত। আমরা আমাদের সামর্থ্যের শতভাগ দিয়ে ফতুল্লা এই অঞ্চলের মানুষের পাশে থাকতে চাই। তা আমরা যতটুকু আমাদের সামর্থ্য আছে সামর্থ্য দিয়ে সীমিত সামর্থ্যের মধ্যে, যেহেতু আমরা রাষ্ট্রীয় ক্ষমতা নাই, রাষ্ট্রীয়ভাবে কিছু করার ক্ষমতা এখন আমাদের নাই, ব্যক্তিগত তরফ থেকে আমরা আমাদের দলের নেতাকর্মীরা সবাই মিলে এই এলাকার প্রত্যেকটি মানুষের এই যাতায়াত ব্যবস্থাটা যাতে আরো স্বস্তিদায়ক হয় সেই ব্যবস্থার জন্য বিভিন্ন ভ্যান গাড়ি হোক বা নৌকা চলাচলের ব্যবস্থা হলে নৌকা দিয়ে হোক, সেগুলো যাতে আমরা করতে পারি, সেগুলোর ব্যাপারে স্থানীয় নেতৃবৃন্দ উদ্যোগ নেবেন। তা আমরা প্রত্যেকটা অঞ্চল এভাবে হেঁটে হেঁটে পর্যবেক্ষণ করছি। ইনশাল্লাহ আমাদের সামর্থ্যের অনুযায়ী আমরা চেষ্টা করব যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা যায়, এবং আমরা অতি সত্বর আগামীকাল আমরা জেলা প্রশাসনের সাথে বসে কিভাবে এটা দ্রুত এটা সমাধান করা যায় সেই ব্যবস্থাটা করবো ইনশাল্লাহ।